আর আমি আপনাদের সবার প্রতিবেশী বলা যায়, আমার বাসা এখানে, সেই সূত্রে এখানে আসা। আমি খুব ভালো লাগছে আজকের এই সুন্দর মুহূর্তে পরিবেশে, এত সুন্দর পরিবেশ, সকল শিক্ষার্থীর সামনে। আর সবচেয়ে আমি মুগ্ধ হয়েছি যে শিক্ষার্থীরা যে সুন্দর বক্তব্য রেখেছে, এটা অত্যন্ত গোছালো বক্তব্য। আমি আশা করি এই স্কুলে যারা শিক্ষার্থী আছে তারা অত্যন্ত ভালো পরীক্ষা দিবে এবং সবাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বসে আছো। আমরা অনেক স্কুল কলেজের বিদায় অনুষ্ঠান দেখেছি, আসলে এত সুন্দরভাবে মানে বিদায় অনুষ্ঠান, এত সুন্দর সবাই শান্তশিষ্টভাবে নিয়ম শৃঙ্খলা সহকারে বসে আছো, এটা দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। তো আজকে আমাদের প্রধান শিক্ষক স্যারের সঙ্গে আমার কথা হচ্ছে কালকে থেকে। তো স্যারের ব্যবহার অত্যন্ত সুন্দর এবং আমি অত্যন্ত আশাবাদী যে অন্তত তোমরা এখানে ভালো শিক্ষকদের সহযোগিতা পেয়েছ, তোমরা অবশ্যই ভালো করবা। তো পরীক্ষার হলে তোমরা শান্তশিষ্ট হয়ে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে পরীক্ষা দিবা এবং সবাই মনে রাখবা যে আমি বাংলা বিষয়ের শিক্ষক। তো তোমরা সবাই সুন্দরভাবে পরীক্ষা দিবা। বাংলায় যখন লিখবা তখন লেখার সময় লেখাটা যাতে সুন্দর হয়, একটু ফাঁকা ফাঁকা করে স্পষ্ট করে লিখবা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু সৃজনশীল পদ্ধতি, সময়টা খেয়াল রাখতে হবে। যে অনেক সময় আমরা কি করি, সৃজনশীল পদ্ধতি লিখতে গেলে আবেগের বসে বেশি লিখে ফেলি, লিখার পরে দেখা যায় লাস্টে 2টা প্রশ্ন দেওয়া হয় না। তো দেখা যাচ্ছে যে 20 নম্বরে অ্যান্সার দেওয়া হয় না, তখন রেজাল্ট খারাপ হয়ে যায়। তো সবাই খেয়াল রাখবা যে নির্দিষ্ট সময়টা যেটা আছে তোমরা ভাগ করে নিবা, প্রতিটি প্রশ্নের জন্য যে সময় এটা লিখতে হবে। আর সৃজনশীল পদ্ধতিতে বেশি কিছু লেখারও নাই, যে একটা নির্দিষ্ট একটা কাঠামো আছে, ওইভাবে লিখলেই ভালো নম্বর পাওয়া যায়। আমরা বোর্ডের খাতা দেখি, বিশ্ববিদ্যালয়ের খাতা দেখি, তো দেখলাম যে শিক্ষার্থীরা অনেক সময় ভালো লেখে, বাট দেখা যাচ্ছে লাস্টে তারা অ্যান্সার শেষ করতে পারে না। শেষ না করার কারণে আমি দেখলাম যে বাংলায় অনেক সমস্যা হয়, অন্যান্য বিষয়ে একই অবস্থা। আর নৈর্ব্যক্তিকের ব্যাপারে যেটা বলবো, সেটাও একই বিষয়, সময় কম, অনেক সময় দেখা যাচ্ছে চিন্তা করতে, আশপাশে দেখবে, এরকম অনেক সময় চলে যায়। তো যেটা তুমি পারো অবশ্যই সেটা জাগিয়ে ফেলবে, এটার জন্য বসে থাকবে না, ঠিক আছে? তো যেটা পারো আগে জাগিয়ে ফেলবে, তাহলে সময় শেষ হবে না। অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা বসে থাকে, বসে থাকার কারণে দেখা যায় চিন্তা করতেছে আর বাকিটা কবে দিবে, এভাবে সে সময় চলে যায়, তখন রেজাল্ট খারাপ হয়ে যায়। আসলে ভালো রেজাল্টের জন্য মেধা যেমন লাগে, কৌশলও লাগে, যে একটু সময়টা তুমি সুন্দরভাবে করবা, সুন্দরভাবে লিখবা, এইভাবে চেষ্টা করবা। তো আশা করি তোমাদের রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে। সেই সাথে আমাদের কলেজ, উত্তরা টাউন কলেজ, আমরা চাই তোমরা এসএসসি পরীক্ষার পর তোমরা যেখানেই ভর্তি হও, আমাদের উত্তরা টাউন কলেজ পরিদর্শন করবা, তারপর তোমরা সিদ্ধান্ত নিবা যে এখানে ভর্তি হওয়া যায় কিনা। আমরা বলবো না যে ভর্তি হইতে হবে, তোমরা দেখবা, আমাদের কলেজটা দেখবা, ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।